নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের ফ্লোরিডা ট্রিপের পঞ্চম পর্ব নিয়ে। এভারগ্লেডসের ভয়ঙ্কর সুন্দর জঙ্গল থেকে এবার আমরা রওনা দিয়েছি মায়াবী শহর মায়ামির পথে। এখান থেকে মায়ামি শহরের দূরত্ব প্রায় 50 মাইল, গাড়ি চালিয়ে যেতে প্রায় ঘন্টা দেড়েক লাগবে। মায়ামি তার চমৎকার সমুদ্র সৈকতের জন্য বিশ্ব জুড়ে পরিচিত, যার মধ্যে সাউথ বিচ সবচেয়ে জনপ্রিয়। দেখতেই পাচ্ছ চারিদিকটা কিরকম ঝকঝকে। এখানকার আবহাওয়া সারা বছরই বেশ গরম আর রৌদ্রোজ্জ্বল থাকে। এই শহরটা গেটওয়ে টু দ্য আমেরিকাস নামেও পরিচিত। মায়ামি তার রঙিন নাইট লাইফ, শপিং মল এবং বৈচিত্র্যময় খাবারের জন্য বিখ্যাত। এছাড়াই মায়ামি শহর কিন্তু বিশ্বের অন্যতম প্রধান ক্রুজ শিপ পোর্ট বা বন্দর। মায়ামি শহরের দিকে যত এগোচ্ছি দুধারে চোখে পড়ছে পাম গাছের সারি। কিছু দূর যেতেই চোখে পড়ল বিশাল বিশাল মাথা উঁচু করা হাই রাইজ। আগামী 2 রাত আমরা এই সৈকত শহরেই মায়ামিতেই থাকবো। আগের পর্বে বলছিলাম যে আমাদের এই 7 দিনের লম্বা ট্রিপের মধ্যে অর্ক 2 দিন অফিস করবে এই মায়ামি থেকেই। এই সুন্দর শহরে আমরা সুন্দর বিচের ধারেই একটা হোটেল বা অ্যাপার্টমেন্টে থাকবো। রাতের মায়ামি শহর উপভোগ করব, ঘরেই রান্না করে খাবো, নতুন প্রজন্মের ভাষায় যাকে বলে চিল করা। আর দেখব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টেনিস টুর্নামেন্ট মায়ামি ওপেন, যা এতদিন টিভির পর্দায় দেখে এসেছি তা দেখব গ্যালারিতে বসে। তো চলো এই বন্দর শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি আমাদের মায়ামির হোটেলের দিকে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এই যে ওই পারেই হচ্ছে বিচ, আর এই রাস্তাটা পার হয়েই এই পারে হচ্ছে আমাদের হোটেল। ওই যে দরজাটা দেখা যাচ্ছে 7326 লেখা আছে, ওখান দিয়ে আমরা ঢুকে যাবো আমাদের হোটেলে। এটা হচ্ছে বাইরের লাউঞ্জ। আমরা অনলাইনেই যোগাযোগ করে নিয়েছি যে আমরা চেক ইন করছি। চলো এবার আমাদের নির্দিষ্ট পাসকোড দিয়ে আমাদের ঘরে ঢুকে যাই। আমরা চলে এলাম আমাদের মায়ামির অ্যাপার্টমেন্টে, একটা ছোট্ট অ্যাপার্টমেন্টের মতন। এখানে একটা কিচেন, যেরকম থাকে সব ওভেন, গ্রিল, মাইক্রোওয়েভ, ফ্রিজ সব রয়েছে। আর এইটা দিকে গিয়ে এখানে একটা বেডরুম আছে, এখানে একটা বেডরুম আছে, আর এইদিকে একটা বেডরুম আছে। একটা ক্লোজেট মতন, আর এদিকে ওয়াশরুম। আয়না দিয়ে আর কি ডেকোরেট করা আছে। চা ফা খেয়ে অফিসের কাজ করে আমরা এখন বেরোচ্ছি সন্ধ্যাবেলায় মায়ামি বিচে। মায়ামির মায়াবী বিচ। Let's go to the beach. আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। তো রাত্রিরের মায়ামি খুব জমজমাট,
তো দেখা যাক আমাদের কিরকম লাগে। এটা আমাদের হোটেলের ঠিক বাইরেটা। আমরা রয়েছি নর্থ মায়ামিতে। আমাদের হোটেলটা একদম সমুদ্রের পাশে। এখানে দোকানপাট, খাবার জায়গা প্রচুর আছে, জায়গাটা বেশ জমজমাট। তবে মায়ামির প্রধান হ্যাপেনিং জায়গা কিন্তু সাউথ মায়ামি। তাই আমাদের হোটেলের আশেপাশে আমরা একটু প্রথমে ঘুরে টুরে নিয়ে তারপরে গাড়ি নিয়ে রওনা দেব সাউথ মায়ামির ওশিয়ান ড্রাইভের উদ্দেশ্যে, যা এই মায়ামি শহরের সবচেয়ে হ্যাপেনিং জায়গা। আমরা রওনা দিয়ে দিয়েছি মায়ামির সাউথ বিচের উদ্দেশ্যে। মায়ামিকে বিশ্বের অন্যতম সেরা পার্টি সিটি বলা হয়। এখানকার বিশ্ববিখ্যাত ক্লাবগুলোতে আন্তর্জাতিক ডিজে এবং বিভিন্ন স্টাররা নিয়মিত পারফর্ম করেন। এর স্ট্রিট আর্ট আর গ্রাফিটি বিশ্ব জুড়ে শিল্পপ্রেমীদের আকর্ষণ করে। আর মায়ামিকে বলা হয় ক্রুজ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, কেননা এখানকার বন্দর থেকে বিশ্বের সবচেয়ে বেশি ক্রুজ শিপ যাতায়াত করে। মায়ামি শহরের রাতের রূপ অত্যন্ত রঙিন। সূর্যাস্তের পর এই শহর এক নতুন জীবন ফিরে পায় যেন। সাউথ বিচের এই যে ওশিয়ান ড্রাইভ যেখানে আমরা যাচ্ছি, এই এলাকায় ঐতিহাসিক আর্ট ডেকো যে বিল্ডিংগুলো আছে সেগুলো রাতে দারুণ আলোয় সেজে ওঠে। পুরোটা মিলিয়ে এই মায়ামি এক মায়াবী শহর। The last time I drank, I think it was great. Actually word the magic words. Buy one, get one free. Like a table for three? ভালো লাগছে? ওই রাস্তাটা দিয়ে হাঁটবে নাকি এটা দিয়ে হাঁটবে? ওটা দিয়ে হাঁটি না, ওটা দিয়েও হাঁটতে পারি, ওটা ফাঁকা আছে। চলো। আসবে ডান্স করবে? আইসক্রিম নেবো এখানে? ওকে একটু আইসক্রিম খাই, তার শান্ত হবে। সাউথ বিচের এই ওশিয়ান ড্রাইভে এখানে ক্যাফেটেরিয়াগুলোতে সবাই বসে বসে খাওয়া দাওয়া করছেন। চারিদিকে গান বাজনা, হুল্লোড়, হাসি, খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। তো আমরা এখান থেকে একটু আইসক্রিম কিনে নিচ্ছি। আইসক্রিম হাতে নিয়ে আমরা যাব এই রাস্তার উল্টো দিকে। ওই দিকেও আলো দিয়ে সুন্দর করে পাম গাছগুলোকে সাজানো হয়েছে। তবে মায়ামিকে কিন্তু আমেরিকার অন্যতম ব্যয়বহুল শহর হিসেবে গণ্য করা হয়। তবে তুমি কোথায় থাকছো, কিভাবে ঘুরছো তার উপরে খরচ অনেকখানি নির্ভর করে। এই সাউথ বিচে থাকতে হলে কিন্তু হোটেলে ট্যাক্স ছাড়া এক রাতের খরচ পড়ে $200 থেকে $400।
এছাড়াও গাড়ি পার্কিং কস্টও বেশ বেশি। এছাড়া এই সাউথ বিচের হোটেলে বা ক্যাফেটেরিয়াগুলোতে খাওয়া দাওয়া করাও কিন্তু বেশ কস্টলি। তাই ডিনারটা আমরা বাইরে সারছি না, আমরা টুকটাক খাওয়া দাওয়া বাইরে করছি, কিন্তু আমরা কিন্তু আমাদের হোটেলে যে কিচেনটা দেখিয়েছিলাম ওই কিচেনেই আমরা টুকটাক রান্নাবান্না করে নিচ্ছি। গোটা ফ্লোরিডা জুড়ে তুমি অনেক ইন্ডিয়ান গ্রসারি স্টোর পেয়ে যাবে, সেখান থেকে চাল ডাল আলু বা যা কিছু খাওয়ার মতন কিনে নিতেই পারো। আর সত্যি বলতে আমরা ভীষণ ভেতো বাঙালি, তাই 7 দিনের গোটা একটা লম্বা ট্রিপে মাঝখানে একটুখানি সেদ্ধ ভাত না খেলে আমাদের ঠিক রাতে ঘুম আসবে না। তো যাই হোক, চলো রাতের মায়ামি শহর আরও একটু উপভোগ করা যাক। চলে তো গেলাম, কিন্তু সিগন্যাল ছিল না। হ্যাঁ ঠিক আছে, এইখানটা ফ্রি এন্ট্রান্স। এখানটায় আমি তুলবো, ঠিক আছে। ওই ইয়েটা মায়ামি শহরের এই মায়াবী নিয়ন আলোর মধ্যে খানিক ঘোরাফেরা করে নিলাম। এরপরে আমরা আবার যেখানে গাড়ি পার্কিং করেছি সেখানে ফিরে যাব আমাদের নর্থ বিচের হোটেলে। কাল সকালে আরও খানিক ঘোরাঘুরি করে নেব এই মায়ামি শহরে, আর কালকে বিকেলে দেখতে যাব বিশ্ববিখ্যাত টেনিস টুর্নামেন্ট মায়ামি ওপেন। আমাদের ফ্লোরিডা ট্রিপের পরবর্তী পর্বগুলোতেও তোমরা সঙ্গে থেকো, দেখা হবে পরের পর্বে। আজকের ভিডিওটা এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।